আসসালামু আলাইকুম। আজকে সহজ পদ্ধতিতে এবং কম সময়ে একটা ফুটবল মাঠ অঙ্কন করে দেখাবো। ফুটবল মাঠের দৈর্ঘ্য হবে 120 গজ এবং প্রস্থ হবে 80 গজ। যদি দৈর্ঘ্য 120 এবং প্রস্থ 80 নিই, তাহলে আমাদেরকে খুব সহজভাবে হিসাব করতে সুবিধা হবে। আর আমরা নিব 1 সেন্টিমিটার সমান 10 গজ। যখন আমরা 1 সেন্টিমিটার সমান 10 গজ নিব, তখন আমাদেরকে রেশিও করতে সুবিধা হবে। 1 সেন্টিমিটার সমান 10 গজ নিলে 120 সেন্টিমিটার সমান 120 গজ সমান 12 সেন্টিমিটার। আবার 80 গজ সমান 8 সেন্টিমিটার। আমাদের সোজা হিসাব, অর্থাৎ যত গজ 10 গজে 1 সেন্টিমিটার। আবার যত গজ, তো এই যে দেখেন 1 সেন্টিমিটারের সমান চাইতে ছোট ছোট যে দাগ রয়েছে, এটা প্রত্যেক সেন্টিমিটার 10টা করে রয়েছে। যদি আমরা গোলপোস্ট যেমন 8 গজ, তাহলে আমরা মোট 8টা নিব। একদম সহজ পদ্ধতি। দেখেন, আমরা দৈর্ঘ্য নিয়ে নিচ্ছি। দৈর্ঘ্য হচ্ছে 12, মধ্যে যে 6, এই 6 বিন্দুতে একটা দাগ দিয়ে দিবেন। এরপর আমরা প্রস্থ নিব হচ্ছে 8 গজ। 8 গজ মানে হচ্ছে 8 সেন্টিমিটার। এই যে 8 সেন্টিমিটার, এই 8 সেন্টিমিটারের মধ্যে দাগ হচ্ছে 4 সেন্টিমিটার। প্রত্যেকটা দাগের আমরা মধ্য বিন্দু নিয়ে নিব। এরপর দেখেন, এটা হবে 12 সেন্টিমিটার। এই যে 12তে আমরা একটা বিন্দু দিলাম। এখন এই দিক থেকে আমরা মিলাবো যে এটা ঠিক আছে কিনা, এদিকের দূরত্ব, নাহলে কার্ভ হয়ে যাবে, কোনাকুনি হয়ে যাবে। দেখেন, এখান থেকে হবে আমাদের এখানে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার একটা বিন্দু, এদিক হচ্ছে 12 সেন্টিমিটার। দেখেন, এবার মিলেছে। 12 সেন্টিমিটারের অর্ধেক হচ্ছে 6 সেন্টিমিটার। আপনি কি করবেন, এই 6 সেন্টিমিটারকে যোগ করে দেবেন। 8 সেন্টিমিটার, 6 যে সেন্টিমিটার, এটা যোগ করে দিলেন। এর মধ্যবিন্দু হচ্ছে 4, এটাও নিয়ে নেবেন। মাঠ অঙ্কন প্রায় শেষ। এখন দেখেন, আমরা কি করব, আগে বার পোস্টটা অঙ্কন করে দিই। এই যে দেখেন, বার পোস্ট অঙ্কন করতে গেলে বার পোস্ট হচ্ছে আমাদের কত, 8 গজ, আর উচ্চতা হচ্ছে 8 ফুট। তাহলে 8 গজ হলে আমরা একটা, দেখেন সহজা বুদ্ধিতে যদি আমরা নিই, 8 গজ মানে এই যে ছোট ছোট দাগগুলো রয়েছে, তার হচ্ছে 8টা, অর্থাৎ এই পারে 4টা আর এই দিক থেকে এই পারে 4টা। তাহলে আমরা 8টা হয়ে গেল 8 গজ। ঠিক একইভাবে এই পারে নিয়ে নেবেন। এই পারে, এই যে আমরা এখানে ধরলাম একটা বিন্দুতে, এখান থেকে ছোট দাগগুলো এই পারে 4টা, আর এখান থেকে এই পারে আবার 4টা, 8টা হয়ে গেছে। এখন দেখেন বার পোস্ট, আমরা একটা বার পোস্ট যেহেতু 8 ফুট উচ্চতা, সেহেতু প্রায় 2 গজ সামথিং হবে। আমরা সেটাকে একটা আইডিয়া করে নিয়ে নিলাম। মনে রাখবেন, এগুলো যাতে, দাগগুলো যাতে একদম সোজা হয়। সোজা না হলে মাঠটা দেখতে একদম খারাপ লাগবে। এখন এই দিকে যতটুকু নিয়েছি, ঠিক অপোজিট সাইডেও এটা আমরা নিয়ে নেব। সবসময় পেন্সিল দিয়ে অঙ্কন করবেন, তাহলে মাঠটা দেখতে সুবিধা হবে এবং ভালো লাগবে। আমাদের কাজ প্রায় শেষ। এবার আসেন গোল এরিয়া। গোল এরিয়া এখান থেকে এবং এই যে এই বিন্দু থেকে মোট হচ্ছে 6 গজ দূরত্বে। 6 গজ মানে আপনারা দেখতে পাবেন, এই যে এখান থেকে আপনার 6 দাগ, ছোট দাগগুলো মোট 6টা। এই যে আমি দেখেন ছোট দাগগুলো মোট এই যে 6টা নিয়েছি। এই 6টা নেওয়ার পরে এই যে 5-এর পরে আর একটা নিয়েছি। এই 6টা নেওয়ার পরে আপনি এই বিন্দুতে, বার পোস্টের বিন্দু থেকে সামনে একটা দাগ দিবেন, এই বার পোস্ট থেকে সামনে একটা দাগ দেবেন। ঠিক যে জায়গাতে দিলেন ওই 6 গজ নিয়ে সামনে একটা বিন্দু নেবেন, এইখান থেকে
সামনে একটা বিন্দু নেবে। ঠিক একইভাবে আপনি অপোজিট সাইডেও অঙ্কন করে নেবেন। এই সাইডে একটা বিন্দু, এই সাইডে একটা বিন্দু, এবং এই যে দেখেন এখান থেকে যে বিন্দুটা নিলেন ওর সামনে হচ্ছে, ওর সামনে 6 গজে একটা, আবার এইখান থেকে যেটা নিলেন তার ঠিক সামনে একটা বিন্দু নিয়ে নিলেন। এখন আসেন, পেনাল্টি এরিয়া হচ্ছে 18 গজ। তাহলে আপনি কি করবেন, মোট 18টা নেবেন। আপনি যেখান থেকেই ধরেন না কেন মোট 18টা ছোটো দাগ হলেই হবে। এই যে দেখেন আমি 3 থেকে ধরেছি, ওই যে 1-এর আগে, অর্থাৎ 3 থেকে 2 10টা, আর ওই দিকে 8টা দিয়ে 18টা। আপনি যদি এই দিক থেকে ধরেন, ঠিক এই যে 1 থেকে ধরলেন, এই যে 18টা দেখেন, 2 মানে 2 পর্যন্ত আসতে 10টা, 3 পর্যন্ত 20টা, 2টা কম নিয়েছি। তাহলে এই 18টা আপনি কি করবেন, ওই যে গোল পোস্ট বার থেকে বা বার পোস্ট থেকে এদিকে 18টা একটা, আবার এই বার পোস্ট থেকে এদিকে 18তে একটা দাগ দেবেন। এরপর যেটা দাগটা পড়লো তার সামনে একটা দাগ দেবেন, আবার এই যে 18 থেকে আবার সামনে একটা দাগ দেবেন। ঠিক একইভাবে আপনারা বার পোস্ট থেকে 2 দিকে 18 গজে আপনারা দাগ দিয়ে দিবেন। যেখান থেকে দাগ দিলেন আবার এটা থেকে সামনে হবে একই, এটারও সামনে একই। দেখেন আমরা পেয়ে গেলাম। কিন্তু এখন আমাদের কাজ হলো এগুলো যোগ করা। একটা বুদ্ধি হচ্ছে, সহজ বুদ্ধি হচ্ছে, যখন আমরা 6 গজ যোগ করব, দেখবেন এই যে এইবারের এখানে এবং ওইবারের ওখানে দেখেন একদম সোজা স্কেল বসাই দিবেন, এই যে 6 গজের সাথে মিলিয়ে দিবেন, এইদিকে 6 গজের সাথে মিলিয়ে দিবেন, তাহলে বাঁকা হবে না। আবার এই পারে যখন বসাবেন এবং ওই পারের, 2 পারের ঠিকভাবে বসাবেন, এখান থেকে ওই যে দাগের সাথে মিলিয়ে দিবেন, এটাও 6 গজে মিলিয়ে দিবেন। 18 গজে একইভাবে 2 দিকে আপনি একসাথে বসাই দিবেন। 2 দিকে একসাথে বসাই দিলে এই যে দেখেন 2 দিকে একসাথে বসাই দিলে আপনি কি করতে পারবেন, এই যে দেখেন এখানে 18তে মিল হলো, আর এই যে দেখেন এখানে 18তে মিলাই দিলাম। আবার দেখেন এই পারে যখন আপনি বসাবেন একইভাবে 2 পারে বসাই দিলেন, এখান থেকে এই যে এটা হচ্ছে 18, ঠিক এখান থেকে এটা হচ্ছে, এই যে দেখেন এর সোজাসুজি এটা হচ্ছে 18, তাহলে আর বাঁকা হবে না। ঠিক এখন এদের মাথাগুলো যোগ করে দেন। আমরা যোগ করে দিলাম, এখান থেকেও যোগ করে দিলাম। আবার দেখেন এইদিকেও বক্স যোগ করে দেন, গোল এরিয়া, এখান থেকে গোল এরিয়া যোগ করে দেন। মাঠ আমাদের প্রায় শেষ। এখন আপনাদের সহজভাবে যদি আমি বলি, এখানে আপনারা যে একটা আর্ক দেন, এটা হচ্ছে কর্নার এরিয়া। কর্নার এরিয়াটা দিয়ে দিবেন। কেন কর্নার এরিয়াটা দেবেন, এর জন্য আমাদের সুবিধা হবে। কর্নার এরিয়াটা দেওয়ার পরে আসেন এবার এই যে পেনাল্টি কিক যে নিব, পেনাল্টি স্পট, ঠিক পেনাল্টি স্পটটা হবে আমাদের 12 গজ দূরে। তার জন্য আমরা 12 সেন্টিমিটার নেব, 12টা দাগ নেব। 1 সেন্টিমিটারের পরে 2টা দাগ, এই যে দেখেন 1 সেন্টিমিটারের পরে 2টা দাগ, 10 আর 2 12টা। এখান থেকে গোল পোস্টের মধ্যবিন্দু থেকে সামনে একটা নেব, আবার এই গোল পোস্টের থেকে সামনে একটা নেব। তাহলে এটা হয়ে গেল আমাদের পেনাল্টি মার্ক বা পেনাল্টি স্পট। এখান থেকে আমাদের পেনাল্টি না। এবার আসেন এই স্কেলের আবার 10 নিব। কেন 10 নিব, পেনাল্টি আর্ক যেটা, এটা হচ্ছে পেনাল্টি স্পট নিলাম, এই যে 10 নিলাম। পেনাল্টি স্পট থেকে পেনাল্টি আর্ক হচ্ছে 10 গজ, তার জন্য আমরা এটা নিয়ে নিলাম। ঠিক একইভাবে এই পারেও নিব আমরা পেনাল্টি আর্ক। ঠিক একই মাপে এই যে মধ্যবিন্দুতে যে একটা সেন্টার সার্কেল থাকে,
সেই সেন্টার সার্কেলটার ব্যাসার্ধও কিন্তু 10 গজ। তাহলে আমাদের কি করতে হবে সেটাও নিয়ে নিলাম। ওকে, আরেকটা হচ্ছে অপশনাল মার্ক। অপশনাল মার্ক হচ্ছে এখান থেকে 11 গজ। আমরা আর এই যে কর্নার এরিয়া, তো এখানেই হচ্ছে 1 গজ। এরপরে আপনি ধরবেন এটা হচ্ছে অপশনাল মার্ক। প্রত্যেকটার এই যে বাইরে থেকে ধরবেন, 1 গজের বাইরে মানে হচ্ছে 11 গজ পেয়ে গেছি না আমরা। এই দেখেন, এই যে দেখেন এখান থেকে এখানে হচ্ছে 11 গজ। আমরা নিয়েছি কিন্তু 10 দাগ। কেন 10 দাগ নিয়েছি? এই যে 1 গজ আমরা আগেই নিয়ে রেখেছিলাম, এই জন্য সরি এটা ভুল করে এই পারে হয়ে গেছে। এটা হচ্ছে অপশনাল মার্ক। মাঠ অঙ্কন করা শেষ। এখন এই থেকে এই পর্যন্ত হচ্ছে, বা এই থেকে এই পর্যন্ত হচ্ছে 10 গজ, এবং কর্নার থেকে এই পর্যন্ত হচ্ছে 11 গজ। মনে থাকে যেন লেখার সময় এটা আলাদা করে লিখবেন। যদি এই থেকে এটা লিখেন তাহলে হবে 10 গজ, আর যদি একদম কর্নার থেকে লিখেন তাহলে অপশনাল মার্ক হবে 11 গজ। মাঠ আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা কি ফ্ল্যাগ দিয়ে দিই। 4 কর্নারে 4টা ফ্ল্যাগ। এবার আসেন মার্কগুলো আমরা করে নিই। দেখেন এটা হচ্ছে সেন্টার সার্কেল। এর ব্যাস হচ্ছে এই যে এর থেকে এটা হচ্ছে 10 গজ। ওকে, তাহলে এবার আমরা মার্কগুলো দিই। বার পোস্টের দৈর্ঘ্য কত? 8 গজ। তারপরে দেখেন প্রস্থ হচ্ছে 8 ফুট। এই যে 8 ফুট। বার পোস্ট থেকে গোল এরিয়ার দৈর্ঘ্য দূরত্ব হচ্ছে 6 গজ। আচ্ছা, এই 6 গজ থেকে সামনেও নিয়েছি 6 গজ। ঠিক গোল এরিয়ার সামনে যেটা সেটা হবে 20 গজ। এখন দেখেন আবার এই গোল পোস্ট থেকে একদম এই বিন্দু পর্যন্ত, অর্থাৎ পেনাল্টি এরিয়া পর্যন্ত, এটা হচ্ছে 18 গজ। এই যে এই থেকে একদম পেনাল্টি এরিয়া পর্যন্ত হচ্ছে 18 গজ। আবার দেখেন সামনের দিকে হচ্ছে 18 গজ। আবার দেখেন এইটা থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 44 গজ। কীভাবে 44 গজ? এই যে দেখেন এইদিকে 18, এইদিকে 18, 36, আর এই যে 8 দেওয়া হচ্ছে 44 গজ। এরপরে যদি আমি বলি, এই যে দেখেন পেনাল্টি, এই যে এটা হচ্ছে পেনাল্টি স্পট। পেনাল্টি স্পট, এই থেকে পেনাল্টি স্পটের দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে 12 গজ। এটা হচ্ছে 12 গজ। এরপরে পেনাল্টি আর্ক, পেনাল্টি স্পট থেকে পেনাল্টি আর্ক হচ্ছে 10 গজ। অপশনাল মার্ক, এটা অপশনাল মার্ক। অপশনাল মার্ক একদম কর্নার থেকে কর্নার এরিয়া, অর্থাৎ যেখান থেকে কর্নার মারা হয়, এটা হচ্ছে 1 গজ। আর এই থেকে এই পর্যন্ত হচ্ছে 10 গজ। তাহলে আমাদের শেষ। পতাকার উচ্চতা হবে 5 ফুট। এখন আসেন এদিকে মার্কিং করি আমরা। মার্কিং করলে দেখতে পাবেন এটা হচ্ছে কি গোল এরিয়া। এই যে ছোটোটা হচ্ছে গোল এরিয়া। এরপর দেখবেন এটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে পেনাল্টি এরিয়া। আর এই যে এটা আগের নিখিল নিই, এই যে এই স্পটটা হচ্ছে, এটা হচ্ছে পেনাল্টি মার্ক বা পেনাল্টি স্পট।
আর এই যে এটা হচ্ছে পেনাল্টি আর্ক। এটা হচ্ছে গোল পোস্ট। এখন দেখেন মোটামুটি আমাদের শেষ। এখন আমাদের এই পাশে আমরা কি করব, তার দৈর্ঘ্য এবং প্রস্থটা আইডেন্টিফাই করে নিব। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 120 গজ, আর এই দিকে হচ্ছে আপনার প্রস্থটা হচ্ছে কত গজ, 80 গজ। বুঝতে পেরেছেন? এই তো আমাদের মাঠ অঙ্কন করা শেষ। ধন্যবাদ।